কেমন হবে ব্রাজিলের সম্ভাব্য একাদশ? ইকুয়েডরের বিপক্ষে কি পরিকল্পনা আছে ব্রাজিলের নতুন কোচ? তাই এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন। আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আগামী 26 তারিখ বাংলাদেশ সময় রাত 11:30 বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করতে চলেছে আনচেলত্তি। ইতিমধ্যে 50 সদস্য প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছেন। তবে মোটামুটি ধারণা পাওয়া গেছে 23 সদস্যে কারা থাকতে পারে। সেই তালিকায় সবার উপরে রয়েছে নেইমার জুনিয়র। সান্তোসের হয়ে মাঠে ফিরেছেন তিনি। ধারণা করা হচ্ছে আগামী 26 তারিখ সান্তোসের হয়ে শুরুর একাদশে দেখা যেতে পারে নেইমার জুনিয়রকে। তবে 2 বছর বাদে আবারও হলুদ জার্সির দেখা মিলতে চলেছে নেইমারকে। এছাড়া ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবে একাদশে জায়গা ফিরে পেতে চলেছে ক্যাসিমিরো। নতুন গোলকিপার হুগো সুজোকে স্কোয়াডে রাখলেও অ্যালিসনের ওপরই ভরসা রাখছে আনচেলত্তি। স্কোয়াডে অস্কার ও অ্যান্টনি থাকলেও শুরুর একাদশে তাদেরকে নাও দেখা যেতে পারে। কেমন হবে ব্রাজিলের সম্ভাব্য একাদশ? তবে এর আগে জানা জরুরি আনচেলত্তি কেমন ফরমেশনে খেলতে পছন্দ করে। প্রথমত রিয়াল মাদ্রিদের হয়ে তিনি সবচেয়ে বেশি 4-3-3 ফরমেশনে মাঠে নামাতেন। তবে আন্তর্জাতিক ম্যাচে একটু সাবধানী হয়ে খেলতে হবে আনচেলত্তিকে। তারপরেও ধারণা করা হচ্ছে তিনি ইকুয়েডরের বিপক্ষে 4-3-3 ফরমেশনটাই বেছে নেবেন। তাই সম্ভাব্য একাদশ যেমন হতে পারে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করছি। গোলবারে থাকছেন অ্যালিসন বেকারি। এছাড়াও ডিফেন্সে থাকবেন মার্কিনহোস, গ্যাব্রিয়েল ম্যাগালাইস, ওয়েসলি ও আরানা, বি গুইমারেজ, ক্যাসিমিরো ও নেইমার জুনিয়র। এছাড়া ভিনি, সাবিনহো ও ম্যাথিউ হোনাকে দেখা যাবে। তবে রদ্রিগোকে শুরুর একাদশে না দেখলে অবাক হওয়ার কিছুই থাকবে না। বর্তমান ফর্ম বিবেচনায় তাকে সাইড বেঞ্চে বসে দিন কাটতে হতেই পারে আনচেলত্তির অধীনে। অন্যদিকে রাফিনহাকে হলুদ কার্ডের জন্য পাওয়া যাচ্ছে না ইকুয়েডরের বিপক্ষে। প্রিয় দর্শক, ইকুয়েডরকে হারাতে কেমন একাদশ চান কমেন্টে জানাতে পারেন আপনার মন্তব্য। এছাড়া খেলাধুলোর সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।